হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ব্লগ। আজকে আমার খালা শাশুড়ির বাসায় আমার ইনভিটেশন ছিল, সো সেটা নিয়ে আজকের ব্লগ। তো খালা যাওয়ার পর খালার গাছে কিছু ফুল হয়েছে, সেটা দিয়ে মাকে প্রথমে বরণ করে নিল। তো এই মুহূর্তটা খুব মিষ্টি মুহূর্ত ছিল, তাই সুন্দর মুহূর্তটা আমি একদম ক্যাপচার করতে ভুললাম না। তারপর আমরা সবাই ভিতরে যাচ্ছিলাম, হঠাৎ অনেক দিন ধরেই খালা বলছিল যাওয়ার জন্য, মার সাথে মিট করতে চায়। অলওয়েজ মার কথা শুনে আমার শাশুড়ির কাছে, সবার কাছে। তো যেহেতু মা এসেছে, তাই ভাবি, খালা সবসময় আমাদেরকে ফোন করে যাওয়ার জন্য। আর যেহেতু আমাদের বাসা থেকে অনেকটাই কাছে ছিল, লাইক 30 মিনিটস ফার, সো সেইভাবে প্ল্যান করে আমরা চলে আসলাম। এসে দেখলাম ভাবি এলাহি আয়োজন করেছে। ফুচকা ছিল, পুরি ছিল। আর ফুচকা এমন একটা লোভনীয় জিনিস, যেটা দেখলে মানে যে কোনো মানুষ কন্ট্রোল করতে পারে না। এছাড়া ভাবিরা কিছু ছোট ছোট এখানে মুরগি আছে, সে বাচ্চাগুলোকে পালে, মানে মূলত তার যে মেয়ে আছে সে শখ করে সেগুলোকে পালে। তো এটা মোহাম্মদকে দেখাচ্ছিল, দেখো ছোট ছোট চিকেন আছে। তো মোহাম্মদও খুব ইন্টারেস্ট ফিল করছে। আসলে বাহিরের দেশে যে বাচ্চাগুলো থাকে তারা সাধারণত প্যাটগুলা, ছোটো 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 মুরগি, এগুলোর প্রতি খুব ইন্টারেস্ট ফিল করে। মোহাম্মদ, আমি ভেবেছিলাম ফার্স্ট টাইম সে ভয় পাবে, বাট না, সে বারবার চাচ্ছিল যে দরজা খুলে এই মুরগিগুলো ধরার জন্য। বাট তারা একবার ছেড়ে দিলে তাদেরকে তো আর ধরা সম্ভব না, তাই এরকম একটা বক্সে করে তাদেরকে রাখা হয়। তারপরও মোহাম্মদকে একটা হাতে দিয়েছিল, মোহাম্মদ সেটাকে আদর করছিল, ধরছিল, তাদেরকে খাবার দিচ্ছিল। তো আর আলিশার সাথেও মোহাম্মদ খুব এনজয় করেছে, খুব সুন্দর সময় কাটিয়েছে। তারপর আমরা এখানে চলে আসলাম স্ন্যাক্স খাওয়ার জন্য। এখানে যে ফুচকা ভাবে বানিয়েছি, ফুচকাটা নিয়েছি। তারপর পুরি, বিকেলের নাস্তা বলতে যা বোঝায় সেই খাবার। দেন মোহাম্মদের বাবা আমাকে দেখাচ্ছিল, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এরপর নাস্তা টাস্তা করলাম, অনেকগুলো গল্প করলাম। তারপর চলে গেলাম ডিনার করতে। দেশি খাবার বলতে যা বোঝায়, কারণ খালাকে বলেছি খালা একদম কষ্ট করবেন না, কারণ সাধারণত আমরা মানে ঘরোয়া খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। তারপরও তারা অনেকগুলো আইটেম করেছিল, সবাই মিলে বসে এই সুন্দর মুহূর্তটা কাটানো অনেক বড় একটা ব্যাপার। আর সত্যি খুব ভালো লেগেছে, মাও খুব এনজয় করছিল। মা আসলে সেভাবে আমার নিজের বলতে কেউ নেই ইউএসএতে, যারা আছে সবাই আমার শ্বশুরবাড়ির মানুষ। বাট তাদের এত ভালোবাসা, এত মায়া মা আসার পর তারা দিয়েছে, আমাকে আসার পর তারা দিয়েছে, সবসময় ইনভাইট করতে থাকে। সো এই জিনিসটা আমার অসম্ভব ভালো লাগে। তাই নিজের মানুষ না থাকলেও সেটা মানে সহজেই ভুলে যাই আমরা। দেন তারপর দেখলাম মোহাম্মদ আর আলিশা বাইরের দোলনায় খেলছিল। তো এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করলাম। সো থ্যাংক ইউ সো মাচ খালা আর ভাবি, আপনারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, অনেক সুন্দর একটা সময় কাটালাম। দেন এখন যাওয়ার সময়, এখানে চা খাওয়া জন্য ভাবি বিভিন্ন ধরনের চা বানিয়েছে, রং চা ছিল, দুধ চা ছিল, সেটা সার্ভ করছে। আর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খালা মাকে কিছু গিফট দিল। এবার আমাদের বিদায়ের পালা। কোথাও আসলে একদম মনেই হয় না যে আবার বাসায় ফিরে যেতে হবে, কারণ ইউএসএতে এত ব্যস্ততার মাঝখানে এই সুন্দর সময়গুলো কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর বাসায় যাওয়ার কথা শুনলেই যেন মনটা খারাপ হয়ে যায়, কিছুই করার নাই, এটাই রিয়েলিটি। বাট এত ব্যস্ততার মধ্যে খালা ভাবি আমাদেরকে টাইম দিয়েছে, তাই সেই সময়টা আমরা খুব সুন্দরভাবে স্পেন্ড করেছি। তারা অনেক রিকোয়েস্ট করছিল রাতের বেলা থাকার জন্য, বাট আসলে সবসময় হয় না সব ধরনের প্ল্যান। তারপর আমরা অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ ভাবি, আপনি এত সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করার জন্য। সো এখন বাসায় যাওয়ার সময়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ব্লগটি দেখার জন্য। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর কী ধরনের ব্লগ আপনারা ইন্টারেস্ট ফিল করেন দেখার জন্য, সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর এটা কিছুদিনের পর আপনাদের সাথে আমি আরও কিছু ব্লগ শেয়ার করব, যেগুলো ট্রাভেল ব্লগ, সেটা দেখার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।